আমাদের সামাজিক জীবনের একটা বড় ট্র্যাজেডি হচ্ছে যে আমাদের সবার কমবেশি একটা সুন্দর মন আছে, ভালো লাগার কিছু অনুভূতি আছে। ট্র্যাজেডিটা হচ্ছে যে এই ভালো লাগার অনুভূতিটা আমরা খুব বেশি সময় ধরে রাখতে পারি না, মরে যায়। তুমি চাইলেই আহ, সবসময় ভালো লাগার অনুভূতি নিয়ে চলতে পারবা না, বা আমি পারি না, বা সম্ভবত কেউই পারে না। কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে একজন গ্রাহক, রিসিভার। আমরা চারপাশ থেকে গ্রহণ করি। আমাদের চোখ, নাক, কান, আমাদের হৃদয় দিয়ে আমরা উপলব্ধি করি, এগুলো দিয়ে আমরা গ্রহণ করি অনেক কিছু। কিন্তু বাইরে থেকে যা আসে সেগুলো এমনই, বেশিরভাগগুলো এমনই, যা একজন অত্যন্ত হাসি খুশি সুখী মানুষকে মুহূর্তের মধ্যে অসুখী করে দিতে পারে। আমাদের ট্র্যাজেডি হচ্ছে যে তুমি রংধনু ভালোবাসো, কিন্তু তুমি যে পরিবেশে বাস করো, তোমার সামনেই রংধনু থাকবে, কিন্তু তোমার মন থাকবে না ওটা দেখার। তোমার পাশে তোমার প্রেমিকা থাকবে, ভালোবাসার মানুষ থাকবে, কিন্তু তোমার মনে এত বিষ জমে গেছে যে তুমি চাইলেও ওই ভালোবাসা অনুভব করতে পারবা না। এই বিষাক্ত ভাবের একটা প্রধান অংশ আসে আমাদের শব্দ থেকে, অন্যের কথা। আমি ছোটবেলায় মনে করতাম যে পৃথিবীটা খুব সহজ। আমি যদি কাউকে ভালোবাসি, আমাকেও ভালোবাসবে। আমি কাউকে সম্মান করলে আমাকেও সম্মান করবে। সহজ। কিন্তু যত বড় হয়েছি, দেখেছি বিষয়টা আসলে খুবই জটিল। মানুষ কোনো কারণ ছাড়া তোমাকে ঘৃণা করবে। তোমার চুল একটু কম, তোমাকে নিয়ে এমন ব্যঙ্গ বিদ্রুপ করবে, তোমার মনই খারাপ হয়ে যাবে। তুমি ভাববা যে আমি কি করছি? আমার কটা চুলই তো কম, তাতে কি হয়েছে? আমি তো কারো ক্ষতি করি নাই। মানুষ এত বাজে কথা কেন বলে? কেন আমাকে হতাশ করে দেওয়ার মতো কথা বলে? তুমি হয়তো একটু যে কোনো দিক থেকে একটু অন্যরকম, হয়তো একটা পরীক্ষায় একটু খারাপ করছো, মানুষ তোমাকে এমন কথা বলবে, তাতে মনে হবে যে এই সৃষ্টি জগৎ নষ্ট হয়ে গেছে তোমার কারণে। তুমি একেবারে বলবে যে গেট আউট। মানে হয়তো মুখে বলবে না, তোমাকে আচার আচরণে বুঝিয়ে দেবে। এগুলো আমরা অহরহ ফেস করি। এগুলো করতে করতে আমরা বড় হই। এই যে আমি ছোটবেলায় ভাবতাম যে বড় মানুষরা কেন এত গম্ভীর, এত গম্ভীর হয়ে থাকে কেন? আমি ক্রিকেট খেলতাম, সারাদিন হাসি খুশি বন্ধুদের সাথে খেলতাম। আমি চিন্তা করতাম যে বড়রা তো গম্ভীর হয়ে থাকে কেন, হাসে না, ওরা সবসময় রাগ। এর কারণটা কি? হতাশ। আবার দেখতাম মানুষ আত্মহত্যা করে। এখন বড় হয়ে বুঝি কেন করে। মানে প্রতিনিয়ত খারাপ কথা, বাজে কথা, হীনমন্যতামূলক কথা নিতে 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 একটা সময় সে ওভারলোড হয়ে যায়। মানুষের বেঁচে থাকার জন্য সুন্দরের খুব দরকার। মানুষ ভালোবাসতে চায় এবং ভালোবাসা পেতে চায়। সে দিতেও চায় এবং পেতেও চায়। এই যে মানুষ এই যে বিড়াল পোষে না, কুকুর পোষে, কি দরকার টাকা খরচ করে বিড়াল কুকুর পোষার? কারণ এই অনেক ক্ষেত্রে মানুষ ভালোবাসা দেওয়ার কিছু পায় না। সো তখন ওই বিড়াল, ওই কুকুর কি ভালোবাসাটা দেয়? কারণ মানুষের সুস্থ মতো বাঁচতে গেলে, মানুষ ন্যাচারালি, মানুষের জন্মটাই হয়েছে ভালোবাসার কারণে। সে ভালোবাসতে চাইবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে ভালোবাসা খুব মুশকিল, খুবই মুশকিলের কাজ। কেউ যদি বুঝে ফেলে যে তুমি তার প্রতি দুর্বল, তোমাকে আঘাত করার ১০০টা উপায় তার মাথায় চলে আসবে। সেটা হতে পারে আর্থিকভাবে, বিশ্বাসঘাতকতা করে, অনেকভাবে। যারা এইটার যারা ভিকটিম হয়েছে তারা জানে যে কত রকম হতে পারে।
তো এইভাবে আমরা আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে যারা কেউ সাপের মতো, মানে একটা সাপের মতো, তারা সবসময় থলিতে বিষ নিয়ে ঘোরে। আমি ছোটবেলায় খুব ভিকটিম হয়েছি, ছোটবেলায় না, এই এখনো হই। তবে এখন হয়েছে কি যে আত্মরক্ষার একটা, মানে একটা কি বলা যায়, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এখন আগের মতো আর হতাশ হয়ে ভেঙে চুরে পড়ি না, এই আর কি। কিন্তু করে মানুষ, একজন ভালো মানুষ হেঁটে যাচ্ছে, তাকে কি করে ল্যাং দিয়ে ফেলে দেওয়া যায়, এটা কিছু মানুষের আছে, এটা তাদের নেচার, তাতে তারা এখানে আনন্দ পায়। তো কিছু মানুষ আছে সাপের মতো, তাদের কাজই হচ্ছে সবখানে একটু একটু করে বিষ দেওয়া, তারা ঘর থেকে বের হয় বিষ দেওয়ার জন্য। তার সঙ্গে যারা বসবাস করে তাদেরকেও সে প্রতিনিয়ত বিষ দিতে থাকে। তো তোমাকে যদি প্রতিনিয়ত আর্সেনিক বিষ দেয়, তুমি একসময় বিষাক্ত হয়ে যাবে। তুমি চাইলেও ভালো চিন্তা করতে পারবা না, তোমার অল টাইম রাগ হবে। তুমি চিন্তা করবা যে আমি রাগ হব না, কিন্তু তোমার রাগ হবে। এমন কিছু কাণ্ড কারখানা তোমার আশেপাশে হবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মজীবনে তোমার রাগ হয়ে যাবে। তুমি চিন্তা করবা যে সকালে আমি একটা গান শুনে বের হয়েছি, সারাদিন এই মুডে থাকবো, হবে না। দেখবে যে অফিসে যাওয়ার পরে বা রাস্তায় যাওয়ার পরে এমন কিছু ঘটনা ঘটছে, তোমার মনে হচ্ছে যে যুদ্ধ করবো আজকে আমি, রক্তপাত করব। তো তোমার এই যে সকালে একটা সুন্দর মন ছিল, হঠাৎ করে সেই মনটা এত আক্রমণাত্মক কিভাবে হয়ে গেল? আসলে আমরা সবাই, মানে যারা ভালোবাসতে জানে, সবাই না, যারা ভালোবাসতে জানে, যারা ভালোবাসতে চায়, এরা আসলে নির্যাতিত হয়ে যায় সমাজের দ্বারা, আশেপাশের মানুষের দ্বারা। কারণ সে ভালোবেসে কখনো কখনো কারো উপকার করে, বিনিময়ে ঠিক প্রতিদান না পেলেও এমন কিছু আচরণ পায় যে তার ওই সাহায্য করার মানসিকতাটা নষ্ট হয়ে যায়। সে সুন্দর কথা বলে মানুষের সাথে, কিন্তু মানুষ তার সাথে এমন কথা বলে যে পরবর্তী দিন তার আর ওই সুন্দর কথা বলার ইচ্ছা করে না, সে হয়তো কথাই বলে না। মানুষ কিন্তু এভাবে আস্তে আস্তে চুপ হয়ে যায়, আস্তে আস্তে মানুষ এভাবে হারিয়ে যায়, একা হয়ে যায়। সে চিন্তা করে যাক, যে কদিন আছি একা একা থাকি, শান্তিতে থাকি। কারণ আমাকে যদি এখন কেউ গালি দেয়, ফর এক্সাম্পল, আমার এখন গালি দিতে হবে, কিন্তু গালি দেওয়া তো আমার নেচার না। আমার সাথে কেউ চিট করলো, এখন আমার প্রতিশোধ নিতে গেলে আমারও চিট করতে হবে, কিন্তু আমি তো চিট করার নেচার দিয়ে হই নাই, আমি তো সেভাবে তৈরি না, তুমি তো সেভাবে তৈরি না। এখন তোমাকে জোর করে চিট হতে হবে, এটা কি সম্ভব? তোমার শান্তি নষ্ট হয়ে যাবে, তুমি মানসিক শান্তি পাবা না। যারা এই স্কুল, আমার ওই খেলার মাঠে মনে আছে অনেক সময় অনেক কিছু হজম করে চলে আসতাম, কারণ ও যে আচরণটা করছে তার বিপরীতে এখন একটাই সমাধান আছে, সেটা হচ্ছে মারামারি করা। এখন আমার সঙ্গে অনেক সময় দলের লোক ভারী থাকতো, চাইলে মারা যাইতো, মারামারি করতে পারতাম, কিছুই করতে পারতো না। কিন্তু ওই যে কিছু করতে পারবে না, এইটাই আমার ভালো লাগতো না। আমি বললাম মহৎ লোক তাই না, বাট আমার নেচারটা ওরকম ছিল যে ওকে একটা আঘাত করবো, কষ্ট পাবে, এইটা আমার বাসায় যে আমার এত হার্ট করতো যে ওর থেকে আমি ও যা বলছে শুনে টুনে আমি চলে আসি, এটাই ভালো। ও আমার যা খুশি বলে যাক, কিন্তু ওকে আমি একটা কষ্ট দেবো, এইটা পরে আমি ওকে একটা আঘাত করছি, এইটা পরে খুব ঝামেলা করে আমাকে, এখনো করে। যে কাউকে একটা খারাপ কথা বলছি চাকরি করতে গিয়ে বা রাস্তাঘাটে, হয়ে গেছে, না বলে আর পারি নাই, পরে ওটা মাথার মধ্যে খুব কাজ করে। অনেক মানুষের এরকম করে, তারা আসলে আঘাত করতে চায় না, তারা চায় বন্ধুত্ব, তারা চায় ভালোবাসা, তারা চায় প্রেম। কিন্তু আমরা বিষাক্ত পরিবেশে বসবাস করি, সবসময় ছোবলের উপর থাকি, মাঝে মাঝে আমরাও সাপ হয়ে যাই। এজন্য একটা কথা আছে ইংলিশে যে বি কেয়ারফুল, ডোন্ট বি এ ডিমন হোয়াইল ফাইটিং এ ডিমন। যে দৈত্যের সাথে যুদ্ধ করতে করতে দৈত্য হয়ে যাও না। আমরা কিন্তু অলরেডি বেশিরভাগ মানুষ, তুমি তো আমরা দেখবা যে রাস্তাঘাটে দেখবা যে সাধারণ সাধারণ মানুষ কত হিংস্র এখন। আসলে সবাই কিন্তু এরা হিংস্র ছিল না, অনেকে হিংস্র হয়ে গেছে, হয়ে গেছে। তুমি একটা জায়গায় যাচ্ছ, প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, ফালতু কথা বলতেছে, একদিন তোমার রাগ উঠে যাবে, তুমিও একদিন ওদের ওদের মতোই দৈত্য হয়ে যাবে, তাই না? তোমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সবাই জানতো তুমি মিষ্টি ভাষী, সুন্দর কথা বলো, তোমার কাছে গেলে উৎসাহমূলক কথা পাওয়া যায়। হঠাৎ করে সেই লোকটাই দেখলো যে তুমি একেবারে ফায়ার হয়ে গেছো, গালিগালাজ করে মারামারি শুরু করে দিছে। কিন্তু সে বলবে হ্যাঁ লোকটা কি ভালো ছিল, আজকে কেমন উগ্র হয়ে গেছে। কিন্তু তোমাকে যে স্লো পয়জনিং করতে 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 অনেক দিনের প্রসেসিং এর পরে তোমাকে এইরকম একটা
পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তোমার আর উপায় ছিল না, এটা অনেকে আবার বুঝতে পারে না। এখন আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, উপায় কি? উপায় হচ্ছে খুব ধৈর্য শক্তি, খুব সহনশীলতা, যে যত অসুন্দরী আসুক আমি সব হজম করে ফেলবো, আমি আমার সুন্দর নিয়ে থাকবো। ব্যাপারটা খুবই কঠিন, খুবই কঠিন, প্রায় ইম্পসিবল, খুবই ইম্পসিবল। যে আমাকে প্রতিনিয়ত আমাকে অত্যাচার করছে, বাজে কথা বলছে, বিষ দিচ্ছে, আর আহ, আমি গোলাপের ঘ্রাণ নেব, আমি গোলাপের ঘ্রাণে মত্ত হয়ে থাকবো, আমি পাখির ওড়া দেখব, সন্ধ্যার সূর্য ডোবা দেখে আমি তাতে তন্ময় হয়ে থাকবো। এটা খুব কঠিন। তবে কিছু মানুষ করতে পারে, যারা পারে তারা ভাগ্যবান, তারা খুবই শক্তিশালী। উপর থেকে দেখে মনে হবে ওটা নরম সরম লোক, কিন্তু আসলে তার ভিতর অনেক শক্ত। কারণ আমাদের চারপাশে যে পরিমাণ বিষ, বিষাক্ত অবস্থা, মানুষের মধ্যে যে হিংসা, ঘৃণা, মানে খুন পিপাসা, ধর্ষকাম, ধর্ষণের ইচ্ছা, মানে মানুষ মানুষকে কি করে তাকে ক্ষতি করা যায়। আমি দেখি যে মানুষ মারা গেলেও মানুষ উল্লাস করে এখন, শত্রুর দরকার নেই, এবার বন্ধু মারা গেল, আরে ছিল কালকে, ঠাস করে পড়ে গেল, মানে একটা ব্যঙ্গ বিদ্রুপ টাইপের কথা। তো এরকম হয়ে গেছে, কি করা যাবে? কোনো একটা অভিশাপে আমরা এরকম সময়ে পড়ে গেছি। তো এর মধ্যেও অনেকে আছে যে পারে, এর মধ্যে তারা ঠিকই সুন্দর নিয়ে থাকে, সুন্দর ভাবে, অনেক শক্তিশালী তারা, অনেক সুপারম্যান আমার মতে, সুপারম্যান, সুপার ওম্যান। আর যারা আমাদের চিন্তাগত কিছু দাসত্ব আছে, এটা আমাদের এই সভ্যতার দান বা সভ্যতার একটা অভিশাপ। তা হচ্ছে এক একটা মানুষ তাদের একটা নিজস্ব ভাবনা থাকে, নিজস্ব প্যাটার্ন থাকে। সে একরকম হতে চায়, কেউ শিল্পী হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, অথবা কেউ ভাবুক হতে চায়, দার্শনিক হতে চায়, কবি হতে চায়, তাই না? কিন্তু কিছুদিন পরে জীবিকার তাগিদে, দায়িত্বের খাতিরে এক একজন মানুষ এক একটা পেশায় চলে যায়, এবং যে যে পেশায় আবদ্ধ হয়ে যায় ওইখানে থাকতে হবে 30-35 বছর, তো আবদ্ধ, আমি এটাকে বলবো জেলখানা। এই বাধ্যতামূলক বা ঐচ্ছিক আবদ্ধ অবস্থা মানুষকে পরিবর্তন করে দেয়। যেমন ধরা যাক একজন মানুষ, সে কবি, সে কবিতা লিখতে পারে, সে সুন্দর কথা লিখতে পারে, তার মনে একটা প্রজাপতি দেখে কয়েক হাজার লাইন চলে আসে। এই লোকটা চাকরি করতে গিয়েছে হয়তো পুলিশের ক্রাইম ডিভিশনে, সে চাকরি পেয়েছে। এখন এই কবি, তার মন তো কবি, কিন্তু সে চাকরি করছে একটা ক্রাইম নিয়ে, ক্রিমিনালদের নিয়ে, ওই চোর বাটপার দুর্নীতি এইসব নিয়ে মাথা খাটাতে খাটাতে একসময় তার কবিত্ব মরে যায়, তার কবিতার ভাষাগুলো নষ্ট হয়ে যায়, আসে না আর। এরকম অনেক মানুষ আছে মরে যায়। কেউ হতে চেয়েছিল একজন মিউজিশিয়ান, গান গাইতে চেয়েছিল, ব্যান্ড শিল্পী হতে চেয়েছিল, যে আমি একটা ব্যান্ড করবো, আমার দল থাকবে, আমি ঘুরে ঘুরে গান গাবো, এরকম একটা পাখির মতো জীবন সে চাইছিল। সে হয়ে গেছে ক্লার্ক, কোন একটা হয়তো উচ্চপদস্থ, খুবই হয়তো খুব ভালো বেতন টেতন পাচ্ছে, কিন্তু ফাইলপত্র নিয়ে কাজ। এই লোকটার সেই একসময় ছাপোষা মানুষের মতো হয়ে যাবে। ওই সকাল 9টার আগে অফিসে যাবে, ওই রুলস রেগুলেশনে থাকবে, 5টার পরে ক্লান্ত হয়ে বাসায় আসবে, কবিতা টবিতা শেষ, গান টান সব শেষ। তো কবি মারা গেল, শিল্পী মারা গেল, মিউজিশিয়ান মারা গেল, অনেক দার্শনিক মারা যায়, অনেক বাউল মারা যায়, ওরকম অনেক মানুষ অহরহ আমাদের সমাজে মারা যায়, পুড়ে যায়। এই জন্য আমি অনেক বলি কি, যে এই দাসত্ব থেকে তো একেবারে মুক্তি সম্ভব না, আমরা তো পড়ে গেছি, আমরা তো এরকম একটা সমাজে আটকে গেছি, চাইলেই তো এক রাতারাতি সমাজটা চেঞ্জ হবে না। আমি বলি কি, প্রত্যেকের মধ্যে যার যেটা আছে, যেটা তার আসল সত্তা, অরিজিনাল সত্তা। একজন মানুষ কাজ করছে করছে ইঞ্জিনিয়ারিং সেকশনে, কিন্তু তার মনটা পড়ে আছে কৃষিকাজে। তা আমি মনে করি তার একটা ছাদে যে কোনো ভাবেই হোক, তার বাড়ির মধ্যে হোক, ছাদে হোক, গ্রামের বাড়িতে হোক, তার কৃষি সংক্রান্ত কোনো কাজ শুরু করা বা রাখা, এটা তার জন্য একটা জিহাদ। এটা তার জন্য একটা জিহাদের মতো। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা, উন্নতির প্রচেষ্টা, নিজের অস্তিত্ব টিকায় রাখার প্রচেষ্টা, এটা হচ্ছে জিহাদ। যে কবি, তার উচিত মাঝে মাঝে ছুটি নিয়ে দায়িত্বের থেকেও তার একটু সমুদ্রের পাড়ে যাওয়া, একটু নদীর পাড়ে যাওয়া, তার কবিতাকে যেন, কবিতাটাকে একটু নিঃশ্বাস দিতে হবে।
যে আমার মধ্যে যে কবি সত্তা আছে ও তো একেবারে দম আটকে গেছে, তো সুযোগই পাচ্ছে না। তো ওকে একটু আজকে নিয়ে যাই, একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, ওকে কিছু খাবার দিই, ও বেঁচে থাকুক। হয়তো আগের মতো আসবে না, আগে হয়তো সপ্তাহে 2-3টা কবিতা আসতো, এখন হয়তো বছরেও আসে না। তারপর অন্তত বছরে একটা যেন আসে, এইটুক কবি সত্তা বেঁচে থাকুক। যার ভিতরে যেটা আছে, যেটা তার আসল সত্তা, ওটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না। কারণ আমি কেরানির কাজ করি, আমি সারাদিন ওই কেরানির মধ্যে করতে করতে আমি একঘেয়েমিতে পড়ে যাবো এবং জীবনটা হয়ে যাবে একেবারে একটা হীন জীবন, নষ্ট জীবন। আমি বলি নষ্ট জীবন। পড়াশোনা করলাম, খেলাম, ঘুমাইলাম, চাকরি করলাম, রাতে এসে ওয়াইফের পাশে শুয়ে থাকলাম, বাচ্চা হয়ে গেল বছরখানেক পরে। আমার কাছে এটাকে লাইফ মনে হয় না। একবার বুড়ো হয়ে গেলাম, সন্তান বড় হয়ে গেল, তারা বললো বাবা আমি ব্যস্ত হয়ে গেছি, আমার এখন বিয়ে শাদী করতে হবে, তুমি বৃদ্ধাশ্রমে যাও, আর না হলে বাসায় থাকো, এই তোমার ভরণ পোষণ দিচ্ছি, আমার লাইফ শেষ। এটা লাইফ হতে পারে না। আমি মনে করি এটা জীবনের অপমান। মানুষের নিজস্ব কিছু থাকা উচিত, স্ত্রী সন্তান থাকবে, স্বামী থাকবে, সবই থাকবে, তারপরে আবার নিজস্ব একটা সত্তাও থাকবে। এই নিজস্ব সত্তাকে বাঁচায় রাখা খুব দরকার। এবং এই বিষয়ে আমাদের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কোনোভাবেই হেল্প করবে না। যার যার ব্যবস্থা তার করতে হবে। সমাজ চাই কি, এ বেটা তুমি শিক্ষক, তোমার কাজ হচ্ছে তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাবা না, তুমি বিভিন্ন বিষয়ের দরকার নেই, এই সকালে যাবা, পড়াশোনা করাবা, বাচ্চা কাচ্চা করাবা, করে টরে তুমি একসময় চাকরি শেষ হয়ে যাবে, তোমার একটা টাকা ধরাই দিব, ওই নিয়ে কয়দিন থেকে ডেকে মরে যাবা। তুমি মরে যাওয়ার পরে সরকারি কবরস্থানে তোমাকে দাফন করা হবে, 40 দিন পরে কিছু লোক খাবে তোমার নাম নিয়ে, তোমার টাকা নিয়ে খাবে, খেয়ে টেয়ে বলবে যে লবণ হয় নাই, খেয়ে টেয়ে বলবে যে আরেকটু মাংস হলে ভালো হতো, এসব বলে টলে তারা চলে যাবে। এই হচ্ছে তোমার জীবন, তুমি এর থেকে বেশি ভাইবো না। কারণ যারা শাসক শ্রেণী বা যারা উচ্চ পদে, মানে একটু সমাজে আপার সেক্টরে আছে, তারা কিন্তু চায় না যে তুমি তাদের নিয়ে ভাবো বা গভীর কোনো চিন্তায় যাও। তারা চায় তুমি যে চিন্তাটা তোমাকে আটকায় রাখা হয়েছে, কেরানি, তুমি কেরানির মতো ভাবো। এই যে আদার ব্যাপারে জাহাজের খবর দরকার কি, বামন হয়ে চাঁদে হাত, এই কথাগুলো আসছে কিন্তু এইখান থেকে। আগের কালের জমিদাররা চাইতো না যে সাধারণ যারা আছে প্রজা, এরা তাদের বিষয় নিয়ে ভাবুক, কারণ তাদের বিষয় নিয়ে যদি ভাবে তাহলে তারা তো ধরা খেয়ে যাবে, অনেক কিছু ফাঁস হয়ে যাবে। এজন্য তারা ওটা চাইতো না। এই জন্য বোধ হয় তুই আদার ব্যাপারে তোর এত খবর দরকার কি। কিন্তু আমি বলি, মানুষ হয়ে যে জন্ম নিছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবার, মহাকাশ নিয়ে ভাবার অধিকার তার আছে। যদি সে না ভাবে, তাহলে নিজের অধিকার সে নিজেই বুঝে নিতে পারলো না, সে পরাজিত হয়ে গেল। আমি ইদানিং একটু ভালো লাগে আমার দেশে একটা বিষয়, যে এখন দেখি যে ছোট মানুষ, বড় মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, বড়লোক মানুষ, সবাই একটা কাতারে চলে গেছে। মানে মোটামুটি হ্যাঁ কিছুটা উগ্রতা আছে, তবে অ্যাটলিস্ট তারা এখন নাক গলাচ্ছে। আগে নাক গলাতে সাহস পেত না। এক সময় ধারণা ছিল যে শিক্ষক মানেই হচ্ছে সব ফেরেশতা, কিন্তু পরে দেখা গেছে না, তারা সবাই ফেরেশতা না। পরে তাদের নিয়ে প্রশ্ন করা হয়েছে। একসময় প্রশাসন নিয়ে মানুষ কথা বলতে সাহস পেত না, এখন মানুষ প্রশ্ন করে যেটা কেন, আইনে এরকম তো আছে, ওরকম কেন। এটা ভালো। এই যে বাংলাদেশে যে হাদি সাহেব উনি মারা গেলেন, অনেকেই বলেন ওনার অবদানটা কি। ওনার অবদানটা কি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, যেহেতু একটা রেজিম চেঞ্জ হয়ে গেছে, অনেকের রাগ আছে। তবে আমার জায়গা থেকে আমি একটা ইভ্যালুয়েশন করি, সেটা হচ্ছে, ধরো তোমাকে যে শোষণ করে, তোমাকে যে অত্যাচার করে, সে কিন্তু চাইবে তুমি ভদ্র কথা বলো, নম্র কথা বলো, উচ্চবাচ্য করবা না, অশ্লীল কথা বলবা না, তাকে নিয়ে প্রশ্ন করবা না, তাহলে তুমি খুব ভালো, বছর শেষে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। আর সমাজে তোমাকে একটা, যেমন আগের কালের জমিদাররা, নবাবরা উপাধি দিত, ভারতচন্দ্র রায় গুণাকর। কেন উপাধি দিছে? কারণ উনি তার প্রশংসা করে বেড়াইছে, কোনো ভুল টুল ধরে নেই। কিন্তু নজরুলরা জেলখানায় দিছে কেন? কারণ নজরুল ভদ্রলোক ছিল না। এই যে অনেকে বলে যে ভদ্রভাবে চলো, শালীনতা বজায় রেখে কথা বলো, আসলে শালীনতা বজায় রেখে কথা বলে জীবনে পরিবর্তন আনা সম্ভব না। কারণ ভদ্রতা সবসময় মাঝে মাঝে একটু ভাঙতে হয়। মাঝে মাঝে যে বেড়া, ভদ্রতার বেড়া দিয়ে আমাকে বিনয়ের কথা বলে, ভদ্রলোক বলে আমাকে যে একটা বেড়া দিয়ে আটকে রাখছে, ওই বেড়াটা মাঝে মাঝে ভাঙতে হয়, না হলে শোষক দিন দিন তার শোষণের মাত্রা বাড়ায় দিতে থাকে। ও মনে করে তো একটা ভেড়া, ও তো ভদ্রলোক, ও কি বলবে। যেমন আমাদের দেশে একটা কমন কথা আছে, আপনি ভদ্রলোক, রাজনীতিতে নাক গলাবেন না, এইসব বিষয়ে আপনার দরকার নেই, আপনি ভদ্রলোকের মতো থাকেন। মানে হচ্ছে যে আমরা আমাদের মতো আকাম কুকাম করে যাব, তোমরা এসব নিয়ে ভাববা না, তোমার কাজ হচ্ছে তুমি ভদ্রলোক থাকবা, সুন্দর করে মিষ্টি কথা বলবা, সালাম দিবা, এর বেশি তোমার দরকার নেই। যখনই কেউ এর বাইরে গেছে, যখনই কেউ ভাঙছে,
গালিগালাজ করছে, রাগ হয়ে গেছে, তখনই তারা নাম দিছে সন্ত্রাসী, বিদ্রোহী, দেশদ্রোহী, নানা রকম নাম টাম দিছে। যদি ওই বিদ্রোহ দমন করতে পারছে তো তারই একেবারে অপরাধী হিসেবে ফাঁসি দিয়ে দিছে, আর যদি না পারছে তাহলে ওই পরবর্তীতে হইছে নেতা, নায়ক। তো হাদি সাহেব যেটা করছেন, উনি একটা অশ্লীল কথা বলছে, অনেকে বলে যে গালিগালাজ করতো, কিন্তু একটা সময় গালিগালাজের দরকার আছে, একটা সময় এই ভদ্রতা দিয়ে সবকিছু হয় না। আমাদের এই সমাজে যারা চাটুকার আছে, দেখবা যে রাজনৈতিক জীবনে বা যে কোনো জায়গায় যারা চাটুকারিতা করে চলে, এরা কিন্তু খুব ভদ্রলোক, খুব মিষ্টি করে কথা বলবে, একেবারে সাধু ভাষায়, মানে কথার মধ্যে এত মজা, শুনতে ইচ্ছা করে, কিন্তু কোনোদিন এদের দ্বারা কোনো প্রতিবাদ, কোনো অন্যায়ের প্রতিবাদ পাওয়া যাবে না বা যায় না। কারণ তারা চিন্তা করে যে আমার তো এই ভদ্রতার এই সীমার মধ্যে থাকতে হবে, সে কোনোদিন অভদ্র হতে পারে না। এবং এই পৃথিবীতে ঘেটে দেখো, কোনোদিন কোনো আন্দোলন, কোনো দেশ পরিবর্তন, কোনো ভালো কিছু ভদ্রতার আবরণে সম্ভব হয়েছে কিনা? সম্ভব হয় নাই। হয় যুদ্ধের মধ্যে হয়েছে, নাহলে তীব্র প্রতিবাদের মধ্যে হয়েছে। 52 সালে যারা ভাষার জন্য আন্দোলন করছিল, তারা কি ভদ্রতা করছিল? কত মুরব্বী লোক ছিল নেতা, তাদের কথার বাইরে যে, শিক্ষকদের কথার বাইরে যে তারা, পুলিশ টুলিশ যারা অথরিটি, তাদের কথার বাইরে যে তারা বিদ্রোহ করছে, তারা তো অভদ্র ছিল, তাই না? কিন্তু ওই অভদ্র ছিল বলে ভাষার মর্যাদাটা পাইছে। 71 সালে যারা যুদ্ধ করছে, ওই যে নেতা, তাদের মানা উচিত ছিল, তাই না? কত বয়সী মুরব্বী নেতা, ইয়াহিয়া, তারপরে ভুট্টো, মুরব্বী, বয়সে বড়, তাদের সঙ্গে তো বেয়াদবি করা ঠিক না, কিন্তু করছে তো, তাদের একেবারে তাড়াই দিয়েছে, তাই না? তো এই যারা বলে ভদ্রতার মধ্যে থাকো, এটা হচ্ছে মানে তোমাকে একটা জেলখানার মধ্যে আটকে রাখতে বলে, যে কখনো কোনো খারাপ কথা বলবা না, কখনো তুমি প্রশ্ন করবা না, তুমি হচ্ছে ভদ্রলোক, তোমাকে একটু মাঝে মাঝে বাতাসা দেবো, তুমি বাতাসা খাবা। এইভাবে হচ্ছে মানুষকে মানসিকভাবে কিছু নীতি নৈতিকতার কথা বলে তাকে প্রশ্ন করতে ভুলে দেওয়া হয়েছে। প্রশ্ন করো না, প্রশ্ন করা হচ্ছে বেয়াদবের কাজ, তুমি বেয়াদব হয় না। আমি বলি বেয়াদবি ছাড়া আদবের মধ্যে থেকে কোনোদিন পরিবর্তন হয় না। নজরুল এটা প্রথম দেখাইছে বাংলাদেশে। নজরুল প্রথম দেখাইছে যে বিদ্রোহী কবিতাটা আছে না, বিদ্রোহী কবিতাটা কি চরম একটা বেয়াদবি টাইপের কবিতা। একেবারে ওই সময় রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে অমায়িক গান লিখতেন, কবিতা লিখতেন, ঘুম চলে আসে তার এক একটা গানে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, এই যে একটা ভাব, আমারও পরানো যাহা চায় তুমি তাই, এই যে একটা সুন্দর, এর মধ্যে সে লেখছে আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তারপর আরো কি কি লেখছে, প্রত্যেকটা মানুষ কবিতা। প্রথম বেয়াদবি করছে রবি নজরুল, এবং এই জন্যই সে বিদ্রোহী, এই জন্য তার এখনো সে আমাদের জাতীয় কবি, এই জন্য এখনো তার গান আমাদের আর্মিদের একটা উৎসাহ দেয়, চল চল চল, রণসঙ্গীত। তো একটা জিনিস মনে রাখবা, যদি কেউ তোমাকে বলে এর মধ্যে থাকো, এই বাইরে যেও না, তাহলে বুঝে নেবা যে এর বাইরে গেলে ওর সমস্যা আছে, এই জন্য তোমার বাইরে যেতে মনে করে। এই চিন্তা করবো, এই চিন্তার বাইরে তোমার চিন্তা করার দরকার নেই, তার মানে হচ্ছে কিছু ঘাপলা আছে। সে, তুমি ওই চিন্তা করলে ওর কিছু ঝামেলা আছে, ওর কিছু নষ্ট হয়ে যাবে, আর তুমি কিছু পেয়ে যাবা। এই জন্য তোমাকে চাই ওই সীমার মধ্যে আটকে রাখতে। আপনি ইমাম সাহেব, আপনি শুধু মসজিদ নিয়ে ভাববেন না, একজন ইমাম ভাববে সবকিছু নিয়ে, এভরিথিং। একজন শিক্ষক, সে দুনিয়ার সবকিছু নিয়ে ভাববে, দেশের সমস্ত ভালো মন্দের অধিকার তার আছে, সে একজন নাগরিক, সে শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাববে না, সবকিছু নিয়ে সে ভাববে। ভাবার অধিকার কেড়ে নেয় যে রাষ্ট্র, সে হচ্ছে চরম অন্যায়মূলক একটা অন্যায়কারী রাষ্ট্র। একটা সময় ছিল যে যারা ধর্মশাস্ত্রবিদ, যারা আহ, ব্রাহ্মণ ছিলেন, অনেক সময় তারা চাইতেন না যে শূদ্র, নমশূদ্র যারা আছে তারা গীতা বা বেদ পড়ুক, বলতো না না, তোমরা এগুলো ছুঁইতে পারবা না, এটা তোমাদের জন্য না, এটা ব্রাহ্মণদের জন্য, তোমরা অপবিত্র। কারণ তারা চাইতেন না যে ওরা বেদ গীতার গোপন কথা জানুক, কারণ ওইটা যদি জানতে পারে অনেক কিছু ব্রাহ্মণদের নষ্ট হয়ে যাবে, অনেক খাবার কমে যাবে। একইভাবে আমাদের মুসলিমদের মধ্যে একই জিনিস আছে। অনেক হুজুর বলে যে আমি 14 বছর মাদ্রাসায় পড়ছি, তোমরা কোরআন শিখবা আমার কাছ থেকে, অথচ আল্লাহ বলছে আমি কোরআন তোমাদের বোঝার জন্য সহজ করে দিছি। আফাল্লা তাজাক করো, তোমরা কি ভাবো না, তোমরা কি বোঝো না, তোমরা কি চিন্তা করো না, আফালা তাফাক করো না, আফালা তাকিলুন। স্রষ্টা বলছে সহজ করে দিছি, বোঝো, পড়ো, বারবার পড়ো। কিন্তু অনেকে বলে যে আমার কাছে ছাড়া তুমি বুঝতে পারবা না, আমার কাছে আসতে হবে, কর্তৃত্ব।
এটাও একরকম মানসিক দাসত্ব, আহ, আমাদেরকে বন্দি করে রাখার একটা প্রসেস। তবে ইদানিং ভালো জিনিস হচ্ছে, আমি দেখি যে অনেক মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, কিছু মানুষ উগ্র থাকবে, ওর সবখানে থাকবে। হিন্দুদের মধ্যে উগ্রতা আছে, মুসলিমদের মধ্যে উগ্রতা আছে, তবে ভালো কথা হচ্ছে এর মাঝখান থেকে একটা দল, হিন্দুর মধ্যে থেকে মুসলিমদের মধ্যে থেকে একটা দল আছে যারা শুদ্ধ জ্ঞান নিয়ে বের হচ্ছে, যারা নিজেরাই কোরআন পড়ছে, যারা নিজেরাই গীতা পড়ছে, বেদ পড়ছে, পড়ে পড়ে অরিজিনাল কথাটা বের করে নিয়ে আসছে। এবং অরিজিনাল কথাটা যখন বের করে নিয়ে আসছে তখন দেখছে মানুষের মানুষে এত ভেদাভেদটা নাই। আসলে এটা কি, ওই ভেদাভেদটা, এই যে হিংসা বিদ্বেষ, কিছু মানুষ মনে করে অন্য ধর্মকে আক্রমণ করাটাই হচ্ছে আমার ধার্মিক হবার প্রমাণ। তাকে বাজে কথা বলতে হবে, তাকে আঘাত করতে হবে, মানসিকভাবে আঘাত করতে হবে, ওর প্রসেসিং নিয়ে আঘাত করতে হবে, ওর ধর্ম প্রতিষ্ঠান নিয়ে আঘাত করতে হবে। কিন্তু যারা শুদ্ধ জ্ঞান পেয়ে যায়, যারা ভেতরে ঢুকে যায় বা ঢুকতেছে, এখন অনেক ইয়াং ছেলে পেলে ঢুকছে, আমি অবাক হয়ে যাই যে এই নষ্ট সমাজের মধ্যেও আবার একটা সুন্দর সমাজ আছে। তারা ঠিকই শুদ্ধ জ্ঞানটা নিয়ে বের হচ্ছে এবং প্রচারও করছে। এটা একটা আশার কথা। তো আমার মূল যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রত্যেক মানুষের শুধু একটা চিন্তায় আবদ্ধ থাকা উচিত না। সেটা সমাজ বলুক, বাবা মা বলুক, চাকরি বলুক, আর যেই বলুক, নির্দিষ্ট চিন্তায় নিজেকে আবদ্ধ করে রাখা মানে নিজের জীবনের অপচয় করা। কারণ সমস্ত মহাবিশ্বের মালিক যে, আমরা তার প্রতিনিধি। আমি একটু ধর্মীয় দৃষ্টিতে যদি বলি, সুতরাং এই মুলুক, এই রাজত্ব নিয়ে ভাবার অধিকার আমার আছে, এর সকল সৌন্দর্য নিয়ে ভাবার অধিকার আমার আছে। কেউ যদি বলে তুমি শুধু এইটুক নিয়ে ভাববা, না, এই কর্তৃত্ব তার নেই, অধিকার, এটা বলার অধিকারই তার নেই। এটা সে বলে তার ব্যক্তিগত স্বার্থে। অনেক সময় রাজনৈতিক নেতারা বলে, অনেক সময় এই তুমি, আমরা ভাববো, আমরা এলিট ক্লাস, আমরা ভাববো, তোমরা ভাববা না, তোমরা শুধু ফলো করবা। এইটা হচ্ছে বহুদিন চলছে, এটা ভেঙে যাক। মানুষ তার অধিকার বুঝে নিক, মানুষ বুঝুক যে ভাবার অধিকার সবার আছে। এবং চাকরির নামে, জীবিকার নামে আমাদেরকে যে একটা ছোট্ট জায়গায় আবদ্ধ করে রাখা হয় চিন্তার জগতে, এর বাইরে চিন্তা করতে পারি না, আমাদের এই দুর্বলতাটা নাশ হয়ে যাক। মানুষ ভাবতে শিখুক, মানুষ তার ভিতরের যে আসল সত্তা আছে তাকে বাঁচাতে শিখুক।